শীতকাল আসলে প্রতি ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তো আমাদের বাসায়ও আজকে পিঠা বানানো হবে, সেজন্য আমরা যার যার কাজে বসে গেছি পিঠা বানানোর। তো এখানে আমার বড় যা হচ্ছে গুঁড়িটা কাই করেছে, তারপর হচ্ছে আমার মেজো যা এখানে গুড়টা কেটে নিচ্ছে, আর আমি হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে যেহেতু ছড়া পিঠা বানানো হবে সেজন্য ওই যে গুঁড়িটা কাই করেছিল, তো এখন হচ্ছে আমরা এখানে ছড়াটা কেটে নিচ্ছি, যে যেরকম পারছে সে সেরকমভাবে কেটে নিচ্ছে। তো অন্যদিকে আবার আমার শাশুড়ি ছড়া পিঠার জন্য এখানে দুধ জাল দিছে, আর অন্য চুলায় হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য নারকেল আর গুড় হচ্ছে ভেজে নিচ্ছে। তো তারপর হচ্ছে ছড়া পিঠাটা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আর ছড়া পিঠাটা এখন একটু পাতলা আছে, পরে এটা অনেক ঘন হয়ে যাবে। তো এই তো ছড়া পিঠা বানানো শেষ। তারপর হচ্ছে অন্যদিকে আমরা তিনজন মিলে হচ্ছে পুলি পিঠা বানাচ্ছি। আমার বড় যা হচ্ছে বেলে দিচ্ছে, আর আমি আর আমার মেজো যা হচ্ছে পিঠাগুলো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো এইখানে হচ্ছে আমরা পুলি পিঠা কয়েকটা পিঠা বানানো হয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর হচ্ছে আরও কয়েকটা বানানো হয়ে গেছে, এগুলো হচ্ছে ভেজে নেবে। তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই মিলে কাজ করলে আসলে কি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের বাসার যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক, আমরা সবাই মিলে কাজ করি, তো আমাদের ওরকম সময় লাগে না। তো কয়েকটা ওই যে বানানোর পরে তারপর হচ্ছে আমার শাশুড়ি মা এখানে ভেজে নিচ্ছে। তো এই যে কয়েকটা পুলি পিঠা দিছে, এখন হচ্ছে ভালো করে ভেজে নেবে। আর এই পুলি পিঠাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখুন পুলি পিঠাগুলো কি সুন্দর হয়েছে। তো ওই যে যেগুলো দিয়েছিল সেগুলো এখন ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছে। তো নামিয়ে নেওয়ার পরে তো আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। তো তারপর ওই যে দেখুন ছড়া পিঠাটা যেরকম ঝোল ছিল এখন কিন্তু টেনে গেছে, যেহেতু শীতকাল। আর এই ছড়া পিঠাটা ঝোল ঝোল রান্না করলে পরে হচ্ছে টেনে যায়। তো এখানে আছে ছড়া পিঠা, তারপরে হচ্ছে যে পুলি পিঠা ভাজা হয়ে গেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছড়া পিঠা, এখানে আছে পুলি পিঠা। তো এগুলো বানানোর পরে তারপরে হচ্ছে অন্যদিকে আমার বড় যা হচ্ছে পোয়া পিঠা বানাচ্ছে। তো এখানে এসে আমার বড় যা পোয়া পিঠা বানাচ্ছে, আর পোয়া পিঠা এগুলো অনেক ফুলেছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যদি আমার কোনো ভুল ত্রুটিও হয় অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। তো আমি এরকম কথা বলতে পারি, এর থেকে ভালো আর কথা বলতে পারি না। তো এখানে হচ্ছে যে পোয়া পিঠাটা দিল, তো সেই পিঠাটা হয়ে গেছে, তারপর হচ্ছে নামিয়ে নিয়েছে। তারপর সবগুলো পিঠা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এই পিঠাটা একটু মানে কালো কালো হয়ে গেছে, যেহেতু এটা লাস্ট পিঠা ছিল এই জন্য তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই কালো হয়ে গেছে। তো ওই দিনকে পিঠা বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আপনাদের সাথে আর খাওয়াটা শেয়ার করিনি। তো তারপরের দিন সকালে অনেক কুয়াশা পড়েছিল, অনেক ঠান্ডা। তারপরের দিন বলতে কি আজকেই। তো সকালবেলা আমাদের নাস্তা হচ্ছে পিঠা। তো এখানে ছড়া পিঠা দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। নিয়েছি ছড়া পিঠা, তারপরে পোয়া পিঠা, আর হচ্ছে পুলি পিঠা।